বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে রমাদানের ২১তম রজনীর ২১তম তারাবি শেষ করার তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরাতুজ জুমার এর ৩২ নম্বর আয়াত থেকে শুরু করে শেষ পর্যন্ত, যেটা ৬ নম্বর পৃষ্ঠায় শেষ হয়েছে। তারপরে আমরা এখানে সূরাতুল মুমিন পড়েছি, যেটা ১৫ নম্বর পৃষ্ঠায় শেষ হয়েছে। ১৬ নম্বর পৃষ্ঠা থেকে আমরা নতুন আরেকটা সূরা পড়েছি, এটাকে বলা হয় সূরাতু হামিম আস-সাজদা। আবার এই সূরার আরেকটা নাম আছে, যেটা আরবরা তাদের কোরআন শরীফগুলোতে লেখে সূরাতু ফুসসিলাত। এর ৩য় নম্বর আয়াতে কিতাবুন ফুসসিলাত শব্দটি আছে, এজন্য এটাকে সূরা ফুসসিলাতও বলা হয়। তো সূরা ফুসসিলাতের ৪৬ নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়েছি। আজকে প্রথম যে আয়াত পড়েছি আমরা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান আযলামু, সুতরাং কে অধিক জালেম, মিম্মান কাযাবা আলাল্লাহ, যে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলেছে তার চেয়ে, ওয়া কাযাবা বিস-সিদকি, এবং সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে, ইয জাআহু, যখন সত্য তার কাছে এসেছে। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন, জাহান্নামে কি কাফেরদের আবাসস্থল নেই? ওয়াল্লাযী জাআ বিস-সিদকি, আর যে সত্য নিয়ে এসেছে, ওয়াসাদ্দাকা বিহি, এবং সত্যকে সত্য বলে মেনে নিয়েছে, উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই হচ্ছে মুত্তাকি। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তারা যা চায় তাদের প্রতিপালকের কাছে। যালিকা জাযাউল মুহসিনিন, এটা হচ্ছে সৎকর্মপরায়ণদের প্রতিদান। তো এখানে সবচেয়ে জালিম কোন ব্যক্তি, তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হচ্ছে আল্লাহকে অস্বীকার করে এবং সত্য তার কাছে আসার পরে অস্বীকার করে। প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করতে থাকব আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন, কারণ হেদায়েত হচ্ছে সবচেয়ে বড় দৌলত, এবং এটা এমন একটা নিয়ামত যেটা নিয়ে গৌরব অহংকার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। এমনকি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যেন আহলুল বিদা এর সাথেও কটাক্ষ না করে, কারণ আমি কি জানি কোনো গ্যারান্টি আছে যে আমি হচ্ছে হেদায়েত নিয়ে মৃত্যুবরণ করতে পারবো? কোনো গ্যারান্টি নাই। তো তাহলে তো এক রমাদান ইবাদত করলেই হতো। প্রত্যেকটা রমাদান, প্রত্যেকটা নামাজ, প্রত্যেকটা সালাত, কিয়াম, সব সময় আমি দোয়া করছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সঠিক পথ, সুদৃঢ় পথ প্রদান করুন। তো এই জন্য আমাকে সব সময় মাথায় রাখতে হবে যে আমি যেন জালিমের ভূমিকায় না চলে যাই। সব সময় হেদায়েতের উপরে আমি আছি কিনা, এই জাজমেন্ট, এই মুহাসাবা যেন আমার কাছে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা ২য় পৃষ্ঠায় বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাব, নিশ্চয়ই আমি আপনার কাছে একটি কিতাব নাজিল করেছি, লিন্নাস, যা মানুষের জন্য, বিল হক, যেটা সত্য সম্বলিত, ফামান ইহতাদা ফালিনাফসিহি, অতএব যে হেদায়েত গ্রহণ করে এটা তার জন্য উপকার, ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যে পথভ্রষ্ট হয় সে তার নিজের বিরুদ্ধেই পথভ্রষ্ট হয়, ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল, আর আপনি নন তাদের উপরে তত্ত্বাবধায়ক। এখানে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডেকে বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, বরং নবীকে বলছেন বলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা যারা অবিচার করেছো, আলা আনফুসিহিম, নিজেদের উপরে। আমাদের কে আছে যে নিজের উপরে অবিচার করিনি? কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি একটাও গুনাহ করিনি? প্রত্যেকটা গুনাহই তো আমার উপর অবিচার। আল্লাহ তাআলা বলছেন, হে আমার অবিচারকারী বান্দারা, যারা তোমরা নিজেদের উপরে অবিচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দেখেন আল্লাহ কিভাবে তার বান্দাদেরকে হচ্ছে সম্বোধন করেন যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল ও দয়ালু। ওয়া আনিবু ইলা রাব্বিকুম,
আর তোমরা ফিরে এসো তোমার রবের কাছে, ওয়া আসলিমু লাহু, এবং তার সামনে আত্মসমর্পণ করো, মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, তোমাদের কাছে বা তোমাদের উপরে শাস্তি আসার পূর্বে, সুম্মা লা তুনসরুন, অতঃপর তোমাদেরকে সাহায্য করা হবে না। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, এবং তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি উত্তম যা কিছু অবতীর্ণ হয়েছে তা তোমরা অনুসরণ করো। মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের কাছে হঠাৎ শাস্তি চলে আসার পূর্বে যে তোমরা টেরই পাও না। আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাততু ফি জামবিল্লাহ, সেদিন আক্ষেপ করে মানুষ বলবে, ইয়া হাসরাতা, হায় আফসোস, আলা মা ফাররাততু ফি জামবিল্লাহ, আল্লাহর কর্তব্যের বিষয়ে আমি অবহেলা করেছি। হায় আফসোস, আমি আল্লাহর কর্তব্যের বিষয়ে অবহেলা করেছি। ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, এবং আমি ছিলাম বিদ্রূপকারীদের একজন। আও তাকুলা, অথবা সে বলবে, লাউ আন্নাল্লাহা হাদানি, আল্লাহ যদি আমাকে হেদায়েত দিতেন, লাকুনতু মিনাল মুত্তাকিন, আমি তাহলে মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতাম। আও তাকুলা হিনা তারাল আযাব, অথবা মানুষ বলবে যখন সে শাস্তি দেখবে, লাউ আন্নালি কাররাতান, যদি আমার কোনো একটা সুযোগ থাকতো, ফাআকুনা মিনাল মুহসিনিন, তাহলে আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। বালা, হ্যাঁ, কদ জাআতকা আয়াতি, তোমার কাছে এসেছিল আমার আয়াতসমূহ, ফাকাযযাবতা বিহা, তুমি তো সেগুলো অস্বীকার করেছো, ওয়াস্তাকবারতা, এবং অহংকার করেছো, ওয়া কুনতা মিনাল কাফিরিন, আর তুমি তো অস্বীকারীদের অন্তর্ভুক্ত ছিলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ বলেন যে ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহকে যথাযোগ্য মূল্যায়ন করতে পারেনি। ওয়াল আরদু জামিআন কবদাতুহু, সে তো নিজেকে অনেক বড় কিছু মনে করছে, নিজে তো আল্লাহর সৃষ্টি, সে সৃষ্টি হয়ে স্রষ্টার উপরে বড়ত্ব প্রদর্শন করছে, অথচ এই সমগ্র সৃষ্টি, ওয়াল আরদু জামিআন, সমগ্র পৃথিবী, কবদাতুহু ইয়াউমাল কিয়ামা, তার এক মুঠোর মধ্যে একদিন থাকবে। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, এবং সকল আসমানসমূহ তার ডান হাতে গোটানো অবস্থায় থাকবে। সুবহানাহু, পবিত্রতা তো তারই। ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তারা যা কিছু শিরক করে তা থেকে তিনি সুউচ্চে। 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা কিয়ামতের অবস্থা বর্ণনা করে বলেন, ওয়ানুফিখা ফিস সূর, সেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ, আকাশসমূহের মধ্যে এবং পৃথিবীর মধ্যে যারা আছে তারা মূর্ছা যাবে, বেহুশ হয়ে যাবে, ইল্লা মান শা আল্লাহ, তবে ওই ব্যক্তি ব্যতীত যাকে আল্লাহ তাআলা ইচ্ছা করেন। সুম্মা নুফিখা ফীহি উখরা, তারপরে আরো একটি ফুৎকার দেওয়া হবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারপর তারা দাঁড়িয়ে দেখতে পারবে। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আমি বিস্তারিত বলা প্রয়োজন কিন্তু আমি বলছি না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সকল এর ফয়সালা হয়ে যাওয়ার পরে সকলকে যখন আমলনামা বুঝিয়ে দেওয়া হবে, সেই সময়ের অবস্থা বর্ণনা করে বলেন, ওয়াউফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত, প্রত্যেক প্রাণকে তার প্রাপ্য বুঝে দেওয়া হবে। ওহুয়া আ'লামু বিমা ইয়াফআলুন, আর তিনি অবশ্যই অধিক জ্ঞাত তাদের কৃতকর্ম সম্বন্ধে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আর কাফেরদেরকে জাহান্নামের দিকে দলবদ্ধভাবে টেনে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা, যখন তারা জাহান্নামের দরজায় পৌঁছাবে, ফুতিহাত আবওয়াবুহা, তার দরজাগুলো খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, এবং জাহান্নামের রক্ষীরা বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি আসেনি রাসূলগণ, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, যারা আল্লাহর আয়াতসমূহ তোমাদেরকে পাঠ করতেন। ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এবং এই দিনের সাক্ষাতের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করতেন। ক্বালু বালা, তারা বলবে অবশ্যই। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু কাফিরদের উপরে শাস্তির ঘোষণা বাস্তবায়িত হয়ে গিয়েছে, আজকে আর কারো উপায় থাকবে না। তাদেরকে বলা হবে, উদখুলু আবওয়াবা জাহান্নাম, তোমরা জাহান্নামের দরজাসমূহে প্রবেশ করো। খালিদিনা ফিহা, তোমরা সেখানে চিরকাল থাকবে। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অতএব কতই না নিকৃষ্ট আবাসস্থল অহংকারীদের জন্য। এরপরে জান্নাতবাসীদের অবস্থা বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ, এবং যারা ভয় করেছে,
তাদের রবকে তাদেরকেও টেনে নিয়ে যাওয়া হবে ইলাল জান্নাতি জুমারা, দলে দলে জান্নাতের দিকে। হাত্তা ইদা জাউহা, আর যখন তারা সেখানে পৌঁছাবে, অফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। ওয়াকাল লাহুম খাজানাতুহা, এবং জান্নাতের রক্ষীরা বলবে সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের উপরে সালাম, তোমরা কতই না ভালো ছিলে দুনিয়াতে। ফাদখুলুহা খালিদিন, তোমরা জান্নাতে চিরস্থায়ীভাবে প্রবেশ করো। ওয়াকালুল হামদুলিল্লাহ, এবং তারা সেদিন বলবে সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এরপরে আমরা সূরাতুল মুমিন পড়েছি। সূরাতুল মুমিনে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুবই দৃঢ় ভাষায় ব্যক্ত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহ আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম ইয তুদআউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন ক্বালু রাব্বানা, তারা বলবে হে আমাদের রব, আমাত্তানা স্নাতাইনি, আমাদেরকে আপনি দুইবার মৃত্যু দান করেছেন। ওয়া আহইয়াইতানা স্নাতাইনি, এবং দুইবার আমাদেরকে জীবন দান করেছেন। এখন গিয়ে সে বলবে, যেহেতু সে নিজের জীবন কয়বার দেখেছে, একবার পার্থিব জীবন, আবার কিয়ামতের পরে আবার যে তাকে পুনরায় জীবিত করা হয়েছে সেটা সে দেখেছে, এই জন্য সে বলছে হে আমাদের রব, আপনি আমাদেরকে দুইবার মৃত্যু দান করেছেন। ওয়া আহইয়াইতানা স্নাতাইনি, এবং দুইবার জীবন দান করেছেন। ফাতারাফনা বিযুনুবিনা, অতএব আমরা আমাদের অপরাধসমূহ স্বীকার করছি। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, এখন কি আমাদের বের হওয়ার কোনো উপায় আছে? কি বলেন, সেদিন কি বের হওয়ার কোনো উপায় থাকবে? আল্লাহ তাআলা বলবেন যালিকুম বিআন্নাহু ইযা দুইয়াল্লাহ, ওটা এই কারণে যে যখনই তোমাদেরকে আল্লাহর দিকে ডাকা হতো, কাফারতুম, তোমরা অস্বীকার করেছো। ওয়া ইয়ুশরাক বিহি তুমিনু, আর যদি শিরক করা হতো তাহলে তোমরা বিশ্বাস করতে। ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর, শিরককে তোমরা বিশ্বাস করো অথচ আল্লাহকে তোমরা অস্বীকার করেছো। আল্লাহ তাআলা সেদিন বলবেন যে লিমানিল মুলকুল ইয়াউম ইয়াউমা হুম বারিজুন, সেদিন তারা সকলেই সকলের সামনে প্রকাশিত থাকবে। আয়াতের ব্যাখ্যায় আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে একটি হাদিস বর্ণিত আছে যে সেদিন সকলেই কাপড় ছাড়া থাকবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ সকলেই কাপড়বিহীন থাকবে, কেমন হবে? সেদিন কি তারা লজ্জা পাবে না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওয়াল আমরু ফাওকা মা তাহসাবিনাহা ইয়া আয়েশা, হে আয়েশা, তুমি ব্যাপারটা যেরকম ভাবছো তার থেকে অনেক অনেক খারাপ অবস্থা হবে সেদিন। আমরা আগে কিয়ামতের অবস্থাগুলো পড়েছি। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, সেদিন আল্লাহর সামনে কোনো কিছুই গোপন থাকবে না। লিমানিল মুলকুল ইয়াউম, সেদিন আল্লাহ বলবেন আজকের রাজত্ব কার, এবং তিনি উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, প্রতাপশালী একক আল্লাহরই। আল ইয়াউমা তুজজা, আজ প্রতিদান দেওয়া হবে, কুল্লু নাফসিন, প্রত্যেক প্রাণকে, বিমা কাসাবাত, সে যা অর্জন করেছে। লা যুলমাল ইয়াউম, আজ কোনো জুলুম নেই। ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ যে কত দ্রুত হিসাব গ্রহণ করতে পারেন এটা আমরা দুনিয়ার জীবনেও বোঝার কোনো উপায় নেই। তবে এতটুকু বুঝি যে গতকালকে যে রাষ্ট্রনায়ক ছিল, গতকালকে যে প্রেসিডেন্ট ছিল, আজকে সে পথের ফকির, তার চেয়েও খারাপ অবস্থায়। এগুলো আমরা আমাদের চোখের সামনে দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই রাজত্বের পরিবর্তন, এই শাসকদের উপরে এই অবিচার নির্যাতন, এর শাস্তি, এগুলো আমাদেরকে এই জন্য দেখান যে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত। এই আয়াতগুলো মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের হৃদয়কে আরো দৃঢ় করেন। কারণ যখন একজন টাইরেন্ট, একজন ফিরাউন, সে অনেক বেশি উদ্ধত্ত প্রকাশ করে, তাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ওইটা করতে দেন, সে বলছে যে আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব, সবচেয়ে বড় রব, এটা বলছেন। আর আল্লাহ যদি তাকে ছেড়ে দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যেই বড়ত্ব, যেই শান এবং মাহাত্ম্য, সেটার সাথে এটা যায় না।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে থেকে এই টাইরেন্টগুলোকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেন, জমিনের বাহিরেও পাঠিয়ে দেন অনেক সময়। এর মধ্যে আমাদের জন্য নিদর্শনাবলী রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে ধুলা মাটি থেকে সৃষ্টি করেছেন, সুম্মা মিন নুতফা, অতঃপর নুতফা থেকে, সুম্মা মিন আলাকা, অতঃপর আলাকা থেকে, সুম্মা ইউখরিজুকুম তিফলা, অতঃপর তোমাদেরকে তিনি বের করেছেন শিশুরূপে, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, যাতে করে তোমরা তোমাদের যৌবনে পৌঁছাও, সুম্মা লিতাকুনু শুয়ুখা, যাতে তোমরা বৃদ্ধ হতে পারো, ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবল, আর কেউ তো এর পূর্বেই মৃত্যুবরণ করে। মৃত্যু কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য মৃত্যুকে ভয় পেয়ে কোনো লাভ হবে না। হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনিই জীবন দান করেন, তিনিই মৃত্যু ঘটান। ফাইযা ক্বাদা আমরান, তিনি যখন কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, তখন তিনি শুধু এতটুকু বলেন যে হও, আর তা হয়ে যায়। সূরাতুস সাজদা, এখানে হামিম আস-সাজদা আফওয়ান, বা সূরা ফুসসিলাত, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ, রিসালা এবং আখিরাতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টির কথা বলেছেন যে ফাকাদাহুন্না সাবআ সামাওয়াতিন ফি ইয়াওমাইন, আল্লাহ 7 আসমানকে সৃষ্টি করেছেন 2 দিনে। ওয়া আওহা ফি কুল্লি সামাইন আমরাহা, এবং সেটির বিধান প্রত্যেক আকাশের কাছে তিনি অবতীর্ণ করেছেন। ওয়া যায়্যান্না সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া হিফযা, এবং দুনিয়ার আকাশকে আমি সুসজ্জিত করেছি প্রদীপ দিয়ে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানদের অবস্থা বলেন যে সেদিন হাত্তা ইযা মা জাউহা, যেদিন অবশেষে যখন তারা সেখানে আসবে, শাহিদা আলাইহিম সামউহুম, তাদের কানগুলো তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়া আবসারুহুম, তাদের চোখগুলোও সাক্ষী দিবে, ওয়া জুলুদুহুম, এবং তাদের চামড়াগুলোও সাক্ষী দিবে, বিমা কানু ইয়ামালুন, তারা যা করত সে ব্যাপারে। তারা নিজেরা তাদের চামড়াগুলোকে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম, তারা তাদের চামড়াকে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, এই আমার চামড়া, তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ। কি অদ্ভুত, কি অদ্ভুত! এই শরীর, যেই শরীর নিয়ে আমি গর্ব করছি, এই শরীর আমার না, এই শরীর আমার কথা শুনবে না। সেদিন এই শরীর, এই চামড়া আমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে, আনতাকানাল্লাহ, আমাদেরকে তো আল্লাহ বাকশক্তি দিয়েছেন। আল্লাযী আনতাকা কুল্লা শাই, যিনি সকল কিছুকে বাকশক্তি দিয়েছেন। সব কিছুরই ভাই বাকশক্তি আছে, কিন্তু আমি আপনি বুঝি না। ওহুয়া খালাকাকুম আউওয়ালা মাররা, আমাদের চামড়া আমাদেরকে বলছে যে তিনি তো তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন, আর তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। আল্লাহ তাআলা কাফের বাবা মায়ের অবস্থা কেমন হবে সেগুলো বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, আর সেদিন কাফেররা বলবে, রব্বানা, হে আমাদের রব, আরিনাল্লাযাইনি, ওই দুইজনকে আমাদেরকে দেখিয়ে দিন, আল্লাযাইনি আদাল্লানা, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনস থেকে, নাজআলহুমা তাহতা আকদামিনা, আমরা তাদেরকে আমাদের পায়ের নিচে রাখব, লিয়াকুনা মিনাল আসফালিন, তারা যেন হীনদের অন্তর্ভুক্ত হয়। আমরা এখানে সকলেই বাবা, সকলেই দায়িত্বশীল। আমরা কি চাই আমাদের সন্তানরা আমাদেরকে তাদের পায়ের নিচে রেখে আমাদেরকে হীনদের অন্তর্ভুক্ত করুক? যদি না চাই, তাহলে অবশ্যই আমাদেরকে পরের আয়াতের উপর আমল করতে হবে। নিশ্চয়ই যারা বলে রব্বুন আল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ, বলুন রব্বুন আল্লাহ, আমাদের রবকে আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপরে অবিচল থাকে। এই যে আমরা বলেছি আমার রব আল্লাহ, আমার পরিবারেও আমার রব আল্লাহ, আমার ব্যক্তি জীবনেও আমার রব আল্লাহ, আমার সামাজিক জীবনেও আমার রব আল্লাহ, এবং আমার রাষ্ট্রীয় জীবনেও আমার রব কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, তারা অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের প্রতি ফেরেশতারা অবতীর্ণ হবে, আল্লা তাখাফু, বলবে তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করো না, দুঃখ করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং তোমরা জান্নাতের বিষয়ে সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল। সর্বশেষ পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে বলেন, ওয়ালাউ জাআলনাহু কুরআনান আজামিয়্যা, আমরা জানি কোরআন কোন ভাষায়? আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, কোরআন কেন আরবি ভাষায় হলো?
কারণ হচ্ছে, বলতে পারেন কেউ কোরআন কেন আরবি ভাষায়? রাসূল তো লিল আলামিন, সকলের জন্য। তাহলে কোরআনের ভাষা কেন শুধু আরবি হলো বলুন? আল্লাহর কাছে তো সব ভাষাই সেম। না 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 না, এই যে এইটা হচ্ছে ব্যাপার, সহজভাবে বোঝার জন্য। এখন সহজভাবে কি অন্য ভাষায় বোঝা যায় না? বান্দাদেরকে, মানুষদেরকে যতগুলো ভাষা দেওয়া হয়েছে, সবচেয়ে বিশুদ্ধ ভাষা হচ্ছে আল কোরআন, আরবি ভাষা। সবচেয়ে বিশুদ্ধ ভাষা, সবচেয়ে সুস্পষ্ট ভাষা হচ্ছে আরবি ভাষা। এই কারণে আরবি ভাষায় কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। এবং অবশ্যই আরবদের ভাষা হওয়ার কারণে তাদের জন্য ইজি হয়েছে এটা, আর আমাদের জন্য আরবিতে অবতীর্ণ করার কারণে ইজি হয়েছে। আমি এই কথাটা বলতে চাই যে ইংলিশম্যান যারা, বাংলাম্যান যারা, তাদের জন্য আরবিতে অবতীর্ণ করার কারণে সহজ হয়েছে। এই কথাটা আপনারা সুযোগ দিলে পরে আমি কোনো একটা সময় ব্যাখ্যা করব। কারণ হচ্ছে, বাংলা ভাষায় আপনারা যারা পড়াশোনা করেছেন, বাংলা ভাষা সহ পৃথিবীর যত ভাষা আছে এগুলোকে বলা হয় আজামি ভাষা, অর্থাৎ যাদের যেই ভাষাসমূহের প্রকাশের ব্যাপারে অক্ষমতা আছে। আরবিতে যেইভাবে মনের ভাব ব্যক্ত করা যায়, অন্য কোনো ভাষায় এইভাবে মনের ভাব ব্যক্ত করা যায় না। এইটা আরব ব্যক্তিবর্গরাই তারা সারা বিশ্বের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আপনি আজকে আরবি ভাষার কোরআন, এটা 1400 বছর আগে নাজিল হয়েছে। আজকে আপনি পড়ছেন, আজকের আরবরা বিশুদ্ধ ভাষায় যে আরবিতে কথা বলছে, ওই আরবিতেই কোরআন নাজিল হয়েছে। কিন্তু আজ থেকে 300 বছর আগের আপনি যদি ইংরেজি পড়েন, আপনি বাংলাই পড়েন, চর্যাপদ পড়েন 300 বছর আগের, 200 বছর আগের, আপনি বুঝতে পারবেন না। বোঝা যায় 200 বছর আগের বাংলা বোঝা যায়, কিন্তু আরবিটা এমন একটি ভাষা যেটা অপরিবর্তনীয় থাকে, এবং এটার মধ্যে এমন একটা অলৌকিকতা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন যে এই ভাষার মাধ্যমে মানুষ মনের ভাব সুস্পষ্ট রূপে প্রকাশ করতে পারে। অন্য ভাষার মাধ্যমে সুস্পষ্টভাবে মনের ভাব ব্যক্ত করা যায় না। এটা আমরা খুব সহজে বোঝাতে পারবো না, তবে এটা আজকে উপস্থাপন করা হলো, ইনশাআল্লাহ একটা সময় ব্যাখ্যা করা হবে। আল্লাহ তাআলা শেষ আয়াতে বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, আর যে আমলে সালেহ করে এটা সে নিজের জন্যই করে। আজকে আলামত দেখে মনে হচ্ছে লাইলাতুল কদর, আমরা ইচ্ছা ছিল না তালিমকে দীর্ঘায়িত করা, কিন্তু ভাই দেখুন এই তালিমের প্রত্যেকটা সওয়াব আমাদের ইবাদত বন্দেগীকে অনেক বেশি বৃদ্ধি করবে। এই জন্য আমরা করলাম। ওয়ামান আসা আফা আলাইহা, আর যে ব্যক্তি খারাপ কাজ করলো এটা তার বিরুদ্ধেই হবে। ওয়ামা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আর তোমার রব বান্দার উপরে আদৌ অবিচারকারী নন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই লাইলাতুল কদরে ইবাদত করে তার ক্ষমা নেয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না।